চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষা নিয়ে তামাশা। 14 দিনেও মিলছে না ফল, সংগ্রহ করা নমুনার অর্ধেকেরই হচ্ছে না পরীক্ষা। গত 3 তারিখে নমুনা দিয়েছিলেন এবং 4 তারিখে এখানে ভর্তি করা হয়েছিল। 16 দিন অবধি আমরা এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাইনি। 12 দিন পর্যন্ত গত হয়ে গেছে, এটার জন্য আমি চাকরি জয়েন করতে পারতেছি না। করোনা পরীক্ষার নামে যা হচ্ছে 15 দিনের রিপোর্ট পাওয়া যাচ্ছে না, ইতিমধ্যে মানুষ মারা যাচ্ছে। এটা চট্টগ্রামবাসীর সাথে স্রেফ একটি তামাশা। রাজধানীতে যত্রতত্র ফেলা হচ্ছে মাস্ক, গ্লাভস, পিপিই। বাড়ছে আক্রান্ত হওয়ার ঝুঁকি। কোনো পদক্ষেপ নেই সিটি কর্পোরেশনের। যেখানে সেখানে মাস্ক পরে আছে, হ্যান্ড গ্লাভস পরে আছে, এগুলো দেখলে তো ভয় লাগে। বাসা বাড়ির মলার ভিতরে হ্যান্ড গ্লাভস, পোশাক সবই পাওয়া যায়। আমরা ক্যাম্পেইন করার কার্যক্রম হাতে নিয়েছি যাতে এই ধরনের বর্জ্য নর্মাল বর্জ্যের সাথে রাখা না হয়। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মক্কায় 3 মাস পর 1500 মসজিদে সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে শুরু হলো জামাতে নামাজ আদায়। এখনই খুলছে না মসজিদুল হারাম। কিট সংকটে নারায়ণগঞ্জে 3 দিন ধরে বন্ধ করোনা পরীক্ষা। জনভোগান্তি চরমে। 2 মাসেও চালু হয়নি হাসপাতালের আইসিইউ। করোনার কারণে 91% শিশু তরুণের দিন কাটছে ভয়াবহ মানসিক চাপ ও শঙ্কায়। অবসাদ আর হতাশার ফাঁদে শৈশব। দীর্ঘমেয়াদে মানসিক ভারসাম্যহীনতার শিকার। দেশের করোনা পরিস্থিতির খবর। বন্দরনগরী চট্টগ্রামে করোনা উপসর্গের রোগীদের নমুনা পরীক্ষা নিয়ে অনেকটা তামাশার সৃষ্টি হয়েছে। নমুনা সংগ্রহের 14 দিন পরও পাওয়া যাচ্ছে না পরীক্ষার ফল। 600 থেকে 700 নমুনা প্রতিদিনই পরীক্ষা ছাড়াই ফেলে রাখা হচ্ছে। অনেক নমুনা হারিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে। এমনকি জট কমানোর নামে পজিটিভ রোগীদের দ্বিতীয় পরীক্ষাও বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুক্রবার রাতে করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় রুয়েল এস্ট্রেলা কাতার নামে ফিলিপাইনের এক নাগরিক। উপসর্গ থাকায় গত 3রা জুন নমুনা সংগ্রহ করা হলো, 16 দিনে পাওয়া যায়নি তার করোনা পরীক্ষার ফলাফল। ফিলিপাইনের এই নাগরিকের মতো শত শত নগরবাসীকে প্রতিদিন হাসপাতালগুলোর দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে করোনা পরীক্ষার জন্য। উনি গত 3 তারিখে নমুনা দিয়েছিলেন এবং 4 তারিখে এখানে ভর্তি করা হয়েছিল। 16 দিন অবধি আমরা এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাইনি। বলা হয়েছে যে আসলে কিছু নমুনা ঢাকায় পাঠানো হয়েছে, এগুলো আসেনি বা মিসিং হয়ে গেছে। চট্টগ্রামের নমুনা জট কমাতে গত সপ্তাহে 3000 নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ঢাকায়, কিন্তু অভিযোগ উঠেছে সেখান থেকে বেশ কিছু নমুনা হারিয়ে গেছে। বন্দরনগরী চট্টগ্রামে 4টি সরকারি ল্যাবে প্রতিদিন নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে 750 থেকে 800। তার বিপরীতে নমুনা সংগ্রহ করা হচ্ছে 1300 থেকে 1500, আর এর ফলে অর্ধেকের বেশি নমুনা পরীক্ষা ছাড়াই আটকে থাকছে। চট্টগ্রামে করোনা রোগীদের নমুনা পরীক্ষার এই চিত্রকে তামাশা আখ্যায়িত করে সংক্রমণ নিয়ন্ত্রণে পরীক্ষার হার বাড়ানোর কথা বলছেন সুশীল সমাজ। এক্ষেত্রে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারগুলোতে পরীক্ষা ব্যবস্থা নেওয়ার তাগিদ চিকিৎসক নেতাদের। 80 লক্ষ মানুষের চট্টগ্রাম নগর প্রধান হটস্পটে করোনা পরীক্ষার নামে যা হচ্ছে 15 দিনের রিপোর্ট পাওয়া যাচ্ছে না, ইতিমধ্যে মানুষ মারা যাচ্ছে। এটা চট্টগ্রামবাসীর সাথে স্রেফ একটি তামাশা। আমরা যদি আরো কিছু ডায়াগনস্টিক সেন্টারের সুযোগ সুবিধা সৃষ্টি করতে পারি তাহলে এটার থেকে আমরা মুক্তি পাবো। নিয়ম অনুযায়ী পজিটিভ হওয়া রোগীদের 14 দিন পর 2 দফায় নমুনা পরীক্ষা করার কথা, কিন্তু বাসায় থেকে চিকিৎসা নিয়ে দিনের পর দিন ঘুরেও সেসব রোগী নমুনা পরীক্ষা করাতে পারছেন না। 12 দিন পর্যন্ত গত হয়ে গেছে, এটার জন্য আমি চাকরি জয়েন করতে পারতেছি না। নমুনা জট সৃষ্টি হয়েছে স্বীকার করে সিভিল সার্জন জানান, এটা কমাতে করোনা পজিটিভ হওয়া রোগীদের দ্বিতীয় পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। 3 দিন যদি জ্বর না থাকে এবং তার শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো কমে যেয়ে থাকে, ধরি যে তারা সুস্থতার পথে, 14 দিন আইসোলেশন থাকাটাই জরুরি, পরীক্ষাটা কোনো জরুরি না। অনেক অফিস আদালতে তারা অঘোষিত নীতিমালা করে রাখছেন যে নেগেটিভ না হলে তাদেরকে অফিসে ঢুকতে দেওয়া হবে না। এর কারণে একটা প্রচুর পরিমাণ নমুনা সংগ্রহ করতে হচ্ছে আমাদের। চট্টগ্রামে গত 2.5 মাসে করোনা আক্রান্ত হয়েছেন 6000-এর বেশি মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে 139 জনের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার এই সময়ে জীবন রক্ষাকারী সুরক্ষা সামগ্রী যেন কাল হচ্ছে নগর জীবনে। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সব ক্ষেত্রে ব্যবহৃত মাস্ক, গ্লাভস, পিপি যত্রতত্র ফেলায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এদিকে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালেও
এখন পর্যন্ত এই বর্জ্য ব্যবস্থাপনার স্বাস্থ্যসম্মত কোনো পদক্ষেপই নেয়নি সিটি কর্পোরেশন। চিকিৎসকরা বলছেন, কঠিন এই সময়ে মরার উপর খাড়ার ঘা হতে পারে এমন উদাসীনতা। রেজাউল হক রিপনের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। ঢাকা শিশু হাসপাতাল প্রাঙ্গণের ভেতরেই যত্রতত্র ছড়িয়ে আছে মাস্ক, হ্যান্ড গ্লাভস, এমনকি ব্যবহৃত পিপিই। এসব ব্যবহারের পর পুড়িয়ে ফেলার নিয়ম থাকলেও এমন উদাসীনতা ডেকে আনতে পারে বিপর্যয়। অভিযোগ আছে, দিনের পর দিন হাসপাতালটির মূল ভবন লাগোয়া দেয়ালের সামনে এভাবেই পড়ে থাকে চিকিৎসা বর্জ্য। কিন্তু বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতেও চরিত্র বদলায়নি চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানটির। যেখানে সেখানে মাস্ক পরে আছে, হ্যান্ড গ্লাভস পরে আছে, এগুলো দেখলে তো ভয় লাগে। যত পরিষ্কার রাখা যায় আর কি ততই ভালো। হাসপাতালের সামনে এগুলো থাকা এটা ঠিক না। এ তো গেল হাসপাতালের উদাসীনতার খবর, এর সঙ্গে যুক্ত হয়েছে নাগরিক অসচেতনতা। প্রতিনিয়ত যে হারে রোগীর সংখ্যা বাড়ছে, তাতে বাসাবাড়ির ময়লা আবর্জনাতেও করোনা রোগীর পরিত্যক্ত সামগ্রী মিশে থাকা অসম্ভব কিছু নয়। আর এসব কোনো প্রকার সুরক্ষা সামগ্রী ছাড়া খালি হাতে পরিষ্কার করায় ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পরিচ্ছন্নতা কর্মীরা। বাসাবাড়ির ময়লার ভিতরে হ্যান্ড গ্লাস, পোশাক সবই পাওয়া যায়। পলিটিংয়ে বইরা বা একটা ব্যাগের ভিতরে ভরলে ব্যাগটার আমরা আতাম না, ডাইরেক্ট ফেলাই দেব। এগুলো কি পুড়িয়ে ফেলা হয় নাকি একসাথে ফেলে দেয়? একসাথে ফেলা হয়, পোড়ানো হয় না। এসব বর্জ্যের শেষ পরিণতি দেখতে বর্জ্যবাহী একটি গাড়ির পিছু নেয় সময় সংবাদ। বিভিন্ন সড়ক পেরিয়ে গাড়িটি পৌঁছায় উত্তর সিটির আমিনবাজার ল্যান্ড ফিলিং স্টেশনে। তবে স্পর্শকাতর ময়লা আলাদা করে ধ্বংস করা তো দূরের কথা, আগের মতো স্তূপাকারে ফেলে যায় গাড়ি। চিকিৎসকরা বলছেন, সংকটকালীন এই সময়ে সামান্য উদাসীনতাও ডেকে আনতে পারে করুণ পরিণতি। অন্যদিকে শীঘ্রই পরিকল্পিতভাবে বর্জ্য অপসারণের আশ্বাস উত্তর সিটির। 3 লক্ষ পিস পলিব্যাগ আমরা বানাচ্ছি। এগুলো আমরা বিভিন্ন বাসায় আমরা দিব। বিভিন্ন এলাকায় যে আমরা ক্যাম্পেইন করার কার্যক্রম হাতে নিয়েছি, যাতে এই ধরনের বর্জ্য নর্মাল বর্জ্যের সাথে রাখা না হয়। প্রথমেই এই বর্জ্যটা ঢাকনাযুক্ত যে কোনো একটা জায়গায় আমি রাখবো। সিটি কর্পোরেশন তাদের জায়গা মতো নিয়ে গিয়ে সেগুলোকে হয় পুঁতে ফেলবে, না হয় পুড়িয়ে দিবে। রাজধানীর 2 সিটিতে প্রতিদিন প্রায় 6250 টন বর্জ্য তৈরি হয়। করোনাকালে এর সঙ্গে যুক্ত হয়েছে বিপুল পরিমাণ পরিত্যক্ত সুরক্ষা সামগ্রী। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে কিট সংকটে 3 দিন ধরে বন্ধ করোনা পরীক্ষা। পিসিআর ল্যাবের কার্যক্রম বন্ধ থাকায় জনভোগান্তি চরমে উঠেছে। সেই সঙ্গে 2 মাসেও হাসপাতালের আইসিইউ চালু হয়নি। এই অবস্থায় দ্রুত সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন সিটি মেয়র। সংকট কাটাতে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। শওকত আলী সৈকতের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাসা বাড়িতে লোকে আমার জ্বালাচ্ছে, তোমার করোনা হয়েছে, আমি টেস্ট পাইতে আসি না। কয়েক ঘন্টা অপেক্ষা করেও নমুনা দিতে ব্যর্থ হন নারায়ণগঞ্জের এই নারী। বৃহস্পতিবার থেকে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা হাসপাতালের সামনে ঠাঁই দাঁড়িয়ে থেকে বাড়ি ফিরতে হয়েছে তাকে। গত 3 দিনে শত মানুষের গল্প একই। করোনা পরীক্ষার দুর্ভোগ ছাপিয়ে গেছে আক্রান্ত হওয়ার আতঙ্ককে। হটস্পট চিহ্নিত হবার পরই নারায়ণগঞ্জের 300 শয্যা হাসপাতালটিকে কোভিড চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়। নমুনা পরীক্ষার জন্য বসানো হয় পিসিআর ল্যাব। গত 10 এপ্রিল প্রাতিষ্ঠানিক আইসোলেশন এবং 6 মে চালু হয় পিসিআর ল্যাবটি। কিন্তু 18 জুন হঠাৎ বন্ধ হয়ে যায় ল্যাবের কার্যক্রম। বলতেছে না, আপনি এখনো রিপোর্ট আসে নাই, সবকিছু কার্যক্রম বন্ধ। তারা একবার বলতেছে ওখানে করায়, এই রুমে করায়, তো আমি গেলাম, কেউ বলতে পারতেছে না এই মুহূর্তে আমরা যাব কোথায়। এদিকে করোনা রোগীদের জন্য আইসিইউ ইউনিট চালু হয়নি এখনো। এ কারণে দ্রুত রোগীদের জীবন বাঁচাতে ছুটতে হচ্ছে রাজধানীতে। এই আইসিইউটা যদি দ্রুত তাড়াতাড়ি কার্যকর করে তাহলে আমাদের ঢাকা গিয়ে কষ্ট করতে হয় না। যেহেতু এটা করোনা ডেডিকেটেড একটা হসপিটাল, তো করোনার মুমূর্ষু রোগীর সর্বোচ্চ সেবাটা এখানে দরকার। কিট এবং সরঞ্জাম সংকটের দোহাই দিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসক। অধিদপ্তরের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। এই কিটটি যারা সাপ্লায়ার, তারা সাপ্লাই দেয়া মাত্র আমাদের এখানে আসবে, আমরা আবার চালু করব। গত 3 দিন টেস্ট করতে পারি নাই এবং কখন কিটটি পাবো এখন পর্যন্ত আমরা কনফার্ম না। এই অবস্থায় কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সিটি মেয়রের। আর সংকট মোকাবিলায় চেষ্টা চলছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। হসপিটালটাকে যত দ্রুত সম্ভব আরও ইকুইপমেন্ট দিয়ে যা যা প্রয়োজন সেগুলি দেওয়ার জন্য আমরা বারবারই জোরালো দাবি জানাচ্ছি এবং এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথেও কথা বলেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি এই পর্যন্ত সেভারাল টাইমস কল করেছি। কল করে
আমি সিক অ্যান্ড টায়ার্ড হয়ে গেছি। নারায়ণগঞ্জে ৭,৫০০ নমুনা পরীক্ষা করে ১,৬৩৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দেশের ৯১% শিশু ও তরুণদের দিন কাটছে ভয়াবহ মানসিক চাপ ও শঙ্কায়, এমন তথ্য একটি বেসরকারি সংস্থার। বদ্ধ ঘরের ক্লান্তি, অবসাদ আর হতাশায় আটকে পড়েছে শৈশব, কৈশোর আর তারুণ্য। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘকালীন অবসাদের পরিণতি হতে পারে মানসিক ভারসাম্যহীনতা। স্কুল করিডোরের আড্ডা, প্রিয় বন্ধু, ভাগ করা টিফিন এসবই এখন অতীত। করোনা সতর্কতায় ৩ মাসের বেশি সময় বন্ধ প্রাথমিক ও সব শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ কোচিং সহ সহায়ক শিক্ষা কার্যক্রম। বদ্ধ ঘর, জানালার গ্রিল, একখণ্ড আকাশ, প্রিয় খেলনা, যত্ন করে টবে সাজানো পাতাবাহার, সবখানেই ভর করেছে বিষণ্ণতা, মন খারাপের সুর। অপেক্ষা, বাক্সবন্দি শৈশবে কবে যুক্ত হবে বিদ্যালয়ের হুল্লোড়, শেষ হবে ছুটি, মিলবে প্রিয় বন্ধুর সাহচর্য। বাসার মধ্যে সারাদিন বসে থাকি, ভাল লাগে না। খেলতে পারি কিন্তু বাসায় কিন্তু বন্ধুদের সাথে কথা বলতে পারি না। এখন বাহিরে যেতে পারছি না, ভালো লাগছে না। স্কুলে যেতে পারছি না, কারোর সাথে দেখাও করতে পারছি না, এতে আমার মন সবসময় খারাপ লাগে। খুদে শিক্ষার্থীদের মতোই অবসাদ, ক্লান্তি আর হতাশায় কিশোর তরুণরাও। বাসার ৪ দেয়ালে চাপা মনের খেয়াল, পড়ার টেবিল, মুঠোফোনে গেমস, প্রিয় টিভি শো, সবটাতেই অবসাদ, ক্লান্তি। মাত্রাতিরিক্ত প্রযুক্তির আসক্তিতে কেউ বা ভুগছেন আচরণগত সমস্যায়। যখন অতিরিক্ত রাগ হয়ে যায় তখন একটু আম্মুর সাথে একটু যাই, একটু চিল্লাচিল্লি করি। কবে যে সব শেষ হইব, কবে যে স্কুলটা খুলবো। একসাথে পড়াশোনা করতাম, একটা আনন্দ লাগতো, কিন্তু এখন আর ওই আনন্দটা আমরা পাইতাছি না। ছন্দপতনের সময়টাতে শিশু, কিশোর ও তরুণরা ভয়াবহ মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন বলে দাবি মনোবিদদের। বাড়িতে থাকাকালীন সময়ে তারা যেন সারা রাত জেগে না থাকেন এবং সারা দিন যেন না ঘুমান, এতে কিন্তু তাদের মানসিক স্বাস্থ্য বিপন্ন হবে। আমরা বলবো তারা রাতে ঘুমাবেন, দিনে সক্রিয় থাকবেন। প্রশংসা করা, সাপোর্টিভ তার মনোভাব রাখা, অর্থাৎ প্রত্যেকটা ব্যাপারে আমাদের খুঁত না ধরে, আমাদের সমালোচনা না করে আমরা যদি তার প্রতি সাপোর্টিভ হই, সেই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা দরকার। করোনাকালীন শিশু কিশোরদের মানসিক সুরক্ষায় অভিভাবকদের আরো নিবিড় হবার পরামর্শ মনোরোগ বিশেষজ্ঞদের। ছুটির ঘন্টার আবেদন শেষ, প্রতীক্ষা শুরুর ঘন্টার। করোনা জটের অবসাদ পেরিয়ে আবারও বিদ্যায়তন চত্বর মুখর হবে শৈশব, কৈশোর আর তারুণ্যের কোলাহলে, এমনটাই প্রত্যাশা বিদ্যার্থীদের। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে ২.৫ মাস ধরে রফতানি বন্ধ থাকায় প্রায় ২,০০০ কোটি টাকার বাণিজ্য ঘাটতি হয়েছে। স্থানীয়ভাবে দফায় দফায় বৈঠক করা হলেও সচল হয়নি বাণিজ্য। বন্দর কর্তৃপক্ষ বলছে বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা চলছে, শিগগিরই রফতানি বাণিজ্য চালু হবে। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। দেশের স্থলপথে রপ্তানি বাণিজ্যের ৭০% হয় বেনাপোল বন্দর দিয়ে। প্রতি বছর প্রায় ৮,০০০ কোটি টাকার পণ্য ভারতে রপ্তানি হয়, কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ রোধে ভারত সরকারের নিষেধাজ্ঞায় ২২ মার্চ থেকে স্থলপথে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। এতে দুই পারে বন্দরে প্রবেশের অপেক্ষায় পণ্য নিয়ে আটকা পড়েন কয়েক হাজার ট্রাক চালক। গত ৭ জুন এ পথে ভারতীয় পণ্যের আমদানি বাণিজ্য শুরু হলেও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতীয়রা বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছে। পণ্য পরিবহনকারী ট্রাক চালকরা বলছেন ২.৫ মাস ধরে বন্দরে আটকা পড়ে নানান ভোগান্তির শিকার তারা। কোনো এক্সপোর্টের গাড়ি নিচ্ছে না, এবং কোনো এখানে থাকার বহু ড্রাইভার আসছে, থাকা খাওয়ার খুবই অসুবিধা হচ্ছে। ২০০-২৫০ গাড়ি এখানে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ায় ঢোকার অপেক্ষায়। আজকে ২.৫ মাসের উপর হয়ে যাচ্ছে। C&F ব্যবসায়ীরা বলছেন স্থানীয়ভাবে রপ্তানি বাণিজ্য সচলে কয়েক দফা বৈঠক হয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। তারা বিভিন্ন সময় আমাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু কবে, কখন, কিভাবে যে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হবে আজ পর্যন্ত তার কোনো রেজাল্ট আসেনি। রপ্তানিকারকদের দাবি ২.৫ মাস এ পথে রপ্তানি বাণিজ্য বন্ধে প্রায় ২,০০০ কোটি টাকার বাণিজ্য ঘাটতি হয়েছে। শিল্প কলকারখানা বন্দর এলাকায় পণ্য চালান আটকা পড়ে আছে। যেহেতু এ পথে আমদানি শুরু হয়েছে, আমার মনে হয় উচ্চ পর্যায়ে আলোচনা হলে রপ্তানিও শুরু হবে। তবে বন্দর কর্তৃপক্ষ আশা করছে শিগগিরই আমদানির মতো রপ্তানি বাণিজ্যও চালু হবে। যেভাবে প্রক্রিয়ায় আমদানি হচ্ছে সেম প্রক্রিয়া যাতে রপ্তানিটাও চালু হয়, সেজন্য আমরা ইন্ডিয়াকে বলেছি, এবং উপর থেকে যারা দায়িত্বে আছেন সেই বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডার থেকে কথা হচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে আশা করা যায় ২-১ দিনের মধ্যে রপ্তানি প্রক্রিয়াও চালু হবে। স্বাভাবিক সময়ে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২০০ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়। সময় সংবাদ, বেনাপোল।
করোনার করাল থাবায় পড়েছে ঝালকাঠি ও পিরোজপুরের সীমান্তবর্তী শতবর্ষী ৮ ঘরের নৌকার হাট। জল আর স্থলের মাইলখানেক জায়গা জুড়ে নৌকার সমারোহ হাটে। প্রায় ৩ মাস পর হাট বসলেও নেই ক্রেতা। এতে নৌকার কারিগর, ফরিয়া আর ইজারাদার সহ দুই জেলার ৫,০০০ পরিবার পড়েছেন চরম বিপাকে। ঝালকাঠি প্রতিনিধি পলাশ রায়ের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার কুরিয়ানা ইউনিয়নের ৮ ঘর গ্রামে শত বছর ধরে নৌকার হাট বসছে। ঝালকাঠি জেলার একেবারে সীমান্তে অবস্থিত এই হাটটি জ্যৈষ্ঠ মাসে শুরু হয়ে নৌকার হাট চলে ভাদ্র মাস পর্যন্ত। প্রতি সপ্তাহে শুক্রবার ৮ ঘরের হাট বসে। এবার করোনার মহামারীতে প্রায় ৩ মাস হাট বন্ধ থাকার পর গত ৩ সপ্তাহ ধরে হাট বসছে। জল আর স্থলে শত শত নৌকার পসরা নিয়ে বসেছেন কারিগর ও বেচা বিক্রির সাথে জড়িত মানুষেরা, কিন্তু ক্রেতা নেই। হাতিগোনা আশেপাশের কিছু লোক আসছেন। এ অবস্থায় করোনার থাবায় চরম লোকসানের শঙ্কায় সংশ্লিষ্টরা। নৌকা দেখতে আসি, হয়তো ৩,০০০ হইতে পারে, ৩৫০০ হইতে পারে। প্রতি বছর যা কেনা বেচা হইতো আমরা খুব লাভবান ছিলাম। এবছর করোনার কারণে আমরা লাভবান হইতে আসি না। স্থানীয়দের অভিযোগ, প্রাচীন এই হাটে নেই কোনো যাত্রী ছাউনি, ওয়াশরুম। প্রতি বছর খাজনার পরিমাণ বাড়লেও ব্যবসায়ীদের কোনো সুযোগ সুবিধা বাড়ানো হয়নি। পেয়ারা বাগান ও নৌকার হাট দেখতে প্রতি বছরই এখানে অনেক ভ্রমণকারী আসলেও এবার কেউ নেই। কাস্টমার খুবই কম এবং নৌকা বিক্রি হচ্ছে না এবং মানুষজন বেরোতে পারছে না। অবশ্য ঝালকাঠি জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত নৌকা কারিগরদের সহযোগিতার আশ্বাস দেন। তাদেরও কিছু সহায়তা যদি লাগে আমরা সেটা করতে পারবো, যাতে তারা তাদের ব্যবসা চালিয়ে যেতে পারে এবং কোনো সমস্যা না হয়। ৮ ঘরের প্রতি হাটে গড়ে ২ লাখ টাকার ১.৫ থেকে ২,০০০ নৌকা বিক্রি হয়। তবে এখন বিক্রি হচ্ছে মাত্র ১০ থেকে ১৫,০০০ টাকায়। সময় সংবাদ, ঝালকাঠি। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মক্কায় ৩ মাস পর ১৫০০ মসজিদে সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে শুরু হলো জামাতে নামাজ আদায়। এখনই খুলছে না মসজিদুল হারাম। চট্টগ্রামে ১৪ দিনেও মিলছে না করোনা পরীক্ষার ফল, আছে নমুনা হারানোর অভিযোগ। কিট সংকটে নারায়ণগঞ্জে ৩ দিন ধরে বন্ধ পরীক্ষা, ভোগান্তি চরমে। রাজধানীতে যত্রতত্র ফেলা হচ্ছে ব্যবহৃত মাস্ক, গ্লাভস, পিপি। বাড়ছে আক্রান্ত হওয়ার ঝুঁকি, কোনো পদক্ষেপ নেই সিটি কর্পোরেশনের। করোনার কারণে ৯১% শিশু তরুণের দিন কাটছে ভয়াবহ মানসিক চাপ ও শঙ্কায়। অবসাদ আর হতাশার ফাঁদে শৈশব, দীর্ঘমেয়াদে মানসিক ভারসাম্যহীনতার আশঙ্কা। এই ছিল সকালের সময়ে। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।